বন্ধুরা, তোমাদের স্কিন কি কালো হয়ে গেছে? মুখে কোনো ধরনের কোনো উজ্জ্বলতা নেই? আর তো মাত্র কয়েকটা দিন বাকি পুজোর আগে এখন থেকেই যদি তোমরা একটু স্কিন কেয়ার শুরু করে দাও, তাহলে কিন্তু তোমাদের স্কিন অনেক বেশি ফর্সা, উজ্জ্বল এবং সাথে অনেক বেশি গ্লো হবে এবং তোমাদের স্কিন কিন্তু ইয়াং থাকবে যদি ঘরে এই জিনিসটা বানিয়ে একবার অ্যাপ্লাই করো। এটা ব্যবহার করা কিন্তু খুবই সহজ, আর এরকম ডাল স্কিন, ড্যামেজ স্কিন কিন্তু খুব সহজেই তোমাদের ক্লিয়ার হয়ে স্কিন কিন্তু অনেক বেশি ফর্সা এবং উজ্জ্বল হেলদি করে তুলবে। তার জন্য কিছুই নয়, ঘরে থাকা একটু অল্প পরিমাণ চিনি। এই চিনি বন্ধুরা প্রাকৃতিক ব্লিচ হিসাবে কিন্তু আমাদের স্কিনে কাজ করে থাকে, আমাদের স্কিনটাকে কিন্তু ফর্সা এবং উজ্জ্বল করতে চেষ্টা করে এবং সাথে কালো দাগটাকে দূর করে দেয়। আর এর সঙ্গে আরও একটা উপাদান দেবো, সেটা হচ্ছে লেবু। এখানে কয়েক ফোঁটা বা হাফ লেবুর রসও দিতে পারো। যদি মনে করো যে তোমাদের সেন্সিটিভ স্কিন, তাহলে কিন্তু 2 থেকে 4 ফোঁটা কিন্তু এখানে লেবু দেবে। লেবুতে কিন্তু থাকে ভিটামিন সি এবং হচ্ছে সাইট্রিক অ্যাসিড। আর এই লেবুর রস চিনিতে দিয়ে ব্লিচের মতো কিন্তু কাজ করবে আমাদের স্কিনের ত্বকটা কিন্তু অনেক বেশি উজ্জ্বল করতে সাহায্য করবে। এখানে আমি আরও নিয়েছি বেসন তোমাদের পরিমাণ মতো এখানে তোমরা নিয়ে নিতে পারো। তোমরা হাতে, পায়ে, গলায় বা মুখে সমস্ত জায়গায় লাগাতে চাইলে আরও একটু বেশি পরিমাণ কিন্তু কোয়ান্টিটিটা এটা বাড়িয়ে নিতে পারো। একটা কথা বলি, যাদের মনে হচ্ছে যে লেবুর রসে আমাদের অ্যালার্জি আছে, মুখ জ্বালা পোড়া করে, তারা কিন্তু লেবুর রসটাকে এখানে বাদ দিয়ে এখানে টক দই ইউজ করতে পারো। আর না হলে এখানে কিন্তু গোলাপ জল ব্যবহার করতে পারো, কিন্তু লেবুর রস দিলে বেশি কিন্তু তোমরা উপকার পাবে। যদি মনে করো যে আমাদের সেন্সিটিভ স্কিন, লেবুর রসে আমাদের জ্বালা পোড়া করে, তাহলে কিন্তু সেটা বাদ দিয়ে দাও। আমার হয় না, তাই আমি এখানে তোমাদের শেয়ার করলাম। লেবুর রস ইউজ করে আমার কোনো ধরনের কোনো সাইড এফেক্ট আসে না, বরং আমার স্কিন অনেক বেশি হেলদি এবং উজ্জ্বল হয়। এই যে মিশ্রণটাকে রেডি করে নিয়েছি, চিনিটা একটু হালকা করে এখানে গলে যাবে, তাহলে দেখবে এই থিকনেসটা এরকম আসবে। চিনি কিন্তু আমাদের স্কিন আবার স্ক্রাবারেরও মতো কাজ করবে। আর এটা দেখো, মুখটাকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পরে এখানে কিন্তু তোমরা এই ড্যামেজ স্কিনের উপরে কিন্তু অ্যাপ্লাই করতে পারো। দেখতে পাচ্ছ আমার কিন্তু স্কিনটা অনেক বেশি আজকে ড্যামেজ হয়েছিল, কারণ হচ্ছে আমি রৌদ্রে গিয়েছিলাম, প্রচুর কাজবাজ ছিল বাইরে, যে কারণে আমার স্কিনটা কিন্তু অনেক বেশি দেখো কীরকম কালো হয়ে গেছে। তো এটা ইউজ করার পরে সত্যি বলতে আমি কিন্তু খুবই উপকার পেয়েছিলাম, যে কারণে তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। সামনেই তো পুজো, আমরা এখন থেকে যদি একটু স্কিন কেয়ার না করি বা বডি কেয়ার না করি, তাহলে কিন্তু পুজোর সময় ইনস্ট্যান্ট একটা ফেসিয়াল নিলে কিন্তু সেই তোমাদের উজ্জ্বলতা আসবে না। এখন থেকে স্কিনটাকে একটু তোমরা কেয়ার করতে চেষ্টা করো, দেখবে পুজোর আগে তোমরা অনেক বেশি সুন্দর, অনেক বেশি উজ্জ্বল এবং অনেক বেশি হেলদি হয়ে উঠেছে তোমাদের স্কিন এবং তোমরা নিজেরাও। এটা অ্যাপ্লাই করে আমি প্রায় 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। আর তারপরে দেখো এটাকে হালকা হাতে এরকম রাফ করে নিচ্ছি, হালকা একটু মাসাজ করে নেবে। তাতে করে কি হয়, যেহেতু এখানে চিনি আছে, ওই যে ওটা কিন্তু আমাদের স্ক্রাবারের কাজ করবে। বা জাস্ট তোমরা কিন্তু মুখটা ধুয়েও নিতে পারো। আমি বলবো হালকা হাতে একটু মাসাজ করে নেবে, তাহলে আমাদের স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশনটা ভালো হবে। এবং যেখানে তোমাদের মনে হচ্ছে হোয়াইট হেডস বা ব্ল্যাক হেডস আমাদের নাকের চারপাশে এবং আপার লোয়ার নিচে অনেকে হয় লিপসের, তো ওগুলো তোমরা একটু হালকা হাতে লাভ করে নিলে ওই ব্ল্যাক হেডসগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। আর এখানে গলাটাকেও কিন্তু খুব ভালো করে হালকা হাতে একটু এভাবে র্যাপ করে নেবে। মুখের সাথে গলা, হাত, পিঠ এবং পা যেখানে তোমাদের কালো মনে হচ্ছে, সমস্ত জায়গায় কিন্তু এটা স্নানের আগে অ্যাপ্লাই করে নিতে পারো। আর তারপরে এটা প্রায় ঘড়ি ধরে 5 মিনিট র্যাপ করার পরে কিন্তু তোমরা ক্লিন করে নিতে পারো। আমি এখানে এইরকম একটা জিনিস দিয়ে মুখটাকে প্রথমে হালকা হাতে একটু রাব করে নিচ্ছি, তারপরে কিন্তু নর্মালি ঠান্ডা জলে এখানে আমরা ধুয়ে নেব। কিন্তু ফেস ওয়াশ তোমরা ওই দিন ইউজ করবে না, মানে তার 1 থেকে 2 ঘন্টা পরে কিন্তু তোমরা ফেস ওয়াশ ইউজ করতে পারো। দেখতে পাচ্ছ মুখ থেকে যত জমে থাকা ময়লা, ধুলোবালি সমস্তটাই ক্লিন করে আমাদের মুখ কিন্তু অনেক বেশি ফর্সা, উজ্জ্বল করে দেবে। তোমরা একটা কমেন্ট করো, দিদি এটা কতবার ইউজ করব? এটা কিন্তু তোমরা প্রত্যেকদিন স্নানের আগে ইউজ করতে পারো।